সিএসএস নামে একটা ফাইল বানাই আর সিএসএস নামে একটা ফাইল বানাই নি css.html আর একটা হলো বানাই হলো style.css style.css তাহলে এটা কিন্তু HTML দেখো এক্সটেনশন কি HTML এটা হলো CSS ফাইলটা দুটা মানে নিলাম আমরা একটা কাঠামো তৈরি করি আগে HTML কাঠামো তৈরি করি CSS টাইটেল দিয়ে CSS দিয়ে রাখি আর এখন দেখো আমাদের এই যে CSS আমরা তৈরি করলাম আমরা আগে আলোচনা করি CSS হলো তিন প্রকার তিন ভাবে ব্যবহার করা যায় কয় ভাবে তিন ভাবে ব্যবহার করা যায় প্রথম কি এক্সটার্নাল আমরা আগে এক্সটার্নাল দিয়ে শুরু করি এক্সটার্নাল CSS কাকে বলে এই CSS ফাইল কোথায় আছে আলাদা একটা ফাইল না কোথায় আছে আলাদা না কিন্তু দেখো কোথায় আছে এখানে style.css তার ভিতর চলে গেল ফটোর মধ্যে চলে গেছে 21 এর ভিতরে তো এখানে দেখতেছি না কি জন্য আচ্ছা ইমেজের ভিতরে গেছে নাকি আচ্ছা নতুন করে তৈরি করি style.css একটা আছে এখানে শো করতেছে না এখানে আসে না যাই হোক আমরা আগে এক্সটার্নাল মানে আমার এই সাবলাইমে অনেক কিছু থিম ইনস্টল দিচ্ছি তো দেওয়ার ফলে যে অনেক সমস্যা হচ্ছে অনেক তো আসতে দেরি হয় মানে অনেক সময় আসতে দেরি হয় এখানে আসে না কিন্তু আছে ফাইলটা যদি দেখি তো কোথায় আছে এটাও দেখার একটা বুদ্ধি আছে যে আমি ফাইলটা যেখানে রাখছি সেখান থেকেও দেখতে পারবো যে আছে কিনা ধরো আমি কাজ করছি হলো ফোল্ডার এর ভিতরে 2021 আছে style.css ঠিক আছে এখানে কিন্তু ঠিকই আছে কিন্তু এখানে শো করতেছে দেখো আচ্ছা আমরা শো না করলেও আমরা এটা এখানে আপাতত ছেড়ে দিই স্টাইল ডট এটাকে এক্সটার্নাল কি ইউজ করতে আগে লিঙ্ক করে দিতে হয় কি করে দিতে হয় লিঙ্ক তাহলে লিঙ্ক ট্যাগটা আমরা দেখি কিভাবে সিএসএস লিঙ্ক করতে হয় লিঙ্ক রিলেশন তৈরি করতে রিলেশনের নাম কি স্টাইল শিট এর মানে কি রিলেশনের সংক্ষিপ্ত রূপ স্টাইল শিট টাইপ হলো টেক্সট অবলিক সিএসএস আর এই যে রেফারেন্স হাইপার রেফারেন্স দেওয়া আছে কার ভিতর দেওয়া আছে style.css এই ফাইল আছে কোথায় একই ফোল্ডারে আছে কিন্তু এখানে এখনো শো করে নাই এটা কোথায় 2021 মধ্যে কিন্তু আছে খেয়াল রাখো এটা কিন্তু 2021 মধ্যেই আছে এজন্য আমরা সরাসরি লিখব style.css আমি আরো বোঝাবো নি যে অন্য জায়গায় তাহলে কিভাবে ব্যবহার করব স্টাইল আমার কিন্তু এটা কি ব্যবহার করলাম আমরা এক্সটার্নাল সিএসএস আমি এখানে যে কোনো একটা লেখা লিখি ধরো একটা পি ট্যাগ নেই একটা পি ট্যাগের ভিতরে আমি এখন এই পি ট্যাগের ভিতরে একটা লিখলাম ধরো হ্যালো বাংলাদেশ এই লেখাটা লিখলাম আর কি পির ভিতরে লিখলাম ঠিক আছে আমি এই ফাইলটাও ব্রাউজারে নিয়ে যাই ব্রাউজার ওপেন করি এটা আমরা প্রথম শিখাচ্ছি হলো এক্সটার্নাল তারপর দেখা বলো ইন্টারনাল আর ইনলাইন এটা ওপেন হোক কারণ সিএসএস জানতেই হবে কারণ এইচটিএমএল কোনো ডিজাইন করে দেয় না সম্পূর্ণ ডিজাইন করে হলো সিএসএস আর এই সিএসএস কে আরো ভালোভাবে সুন্দর করতে ব্যবহার হলো জাভাস্ক্রিপ্ট হ্যালো এখানে style.css এখন আসে মানে এর না আসাটা কারণ কি এখানে দেখো আমার কতগুলো ফাইল আছে 1 2 3 4 5 6 7 এই 7টা না হলে 2.5 লক্ষ ফাইল আছে 2.5 লক্ষ অধিক ফাইল আছে 7টাতে মানে এত ফাইল আছে এই একটা যে লারাবেল নিউজ পেপার যেটা এটার ভিতরে না হলেও 40,000 ফাইল আছে যার ফলে ওই আস্তে আস্তে সময় লাগে মানে এই ক্যাশটা ধরে রাখা অনেক সময় আর নতুন ওয়েবসাইট এটা হ্যাঁ
ওটা আমি দেখাবো নি। আচ্ছা দেখি আমার ব্রাউজারে আসি, হ্যালো বাংলাদেশ লেখা কিন্তু চলে আসছে। ঠিক আছে, এখন আমি এটা আসলে কাজ করতেছি কিনা, আমি স্টাইল ডটের মধ্যে আমি কিছু কাজ করি আমি। আর আরটাও একটু বুঝাই নেই, যে আমরা স্কুলে যাই, ওখান থেকে তোমাদের দেখানোর সময় পাবো না। মানে এখানে সিরিয়াল মতো দেওয়া থাকে, এজন্য একটা সুবিধা। কিন্তু এটা কি, যারা যখন শিখবে যখন, তখন তোমাদের এই ওয়েবসাইট গুলো অনেক সুবিধা নিয়ে এসে দেয়। কিন্তু প্রাথমিক অবস্থায় বোঝা কঠিন যে আসলে কি ব্যবহার করবে কি ব্যবহার। কিন্তু তোমার যখন বেসিক চলে আসবে তখন, তখন তুমি এখান থেকে অনেক কিছু নিতে পারবে। এই যে বললাম কি, যে তোমার বেসিকটা আগে নিয়ে আসতে হবে। আচ্ছা, আমরা একটা শুরু করি স্টাইল। আচ্ছা আগে পিচ একটা আমরা ধরি, আমরা পিচ কালার দেব, কালার। না, শুধু ফন্ট কালার দিব। মানে কালার মানে শুধু ফন্ট, মানে ওই ফন্টের কালার হবে। কালার ধরো গ্রিন দিলাম, গ্রিন। আমি দেখি কাজ করতেছি কিনা, আমি এটা ইনলাইন করছি। ও, কাজ করছে, মানে কালারটা অন্যরকম, বেশি হালকা কালার হয়েছে তো। এখন দেখো, এখন দেখো যে আমাদের এই যে এখন কাজ হলো কি, আমরা এটা কি চেক করলাম যে না আমার এটা কাজ করছে। এখানে একটা ভুল দিয়ে আমি একটু লিখে দিলাম, এখানে সেভ দিলাম, এখানে রিলোড দেই, দেখো কালো হয়ে গেছে। কিন্তু আমার আমাদের কানেকশন এটা আগেরটা ঠিক ছিল। দেখো হ্যালো বাংলাদেশ চলে আসছে। এখন আমাদের কাজ হলো যে আমাদের একটু বোঝাতে হবে, তোমাদের সিনট্যাক্সটা একটু বুঝায় দেই যে কোনটা কি কাজ করে। এই যে এই শোন, আমরা এখানে কি নিছি, এখানে আমরা পি নিছি না, যে পি, এই যে পি, দেখো খেয়াল করে ভালো করে দেখো, এখানে আমরা কি নিছি, পি না এটা, এই পি ট্যাগটা কি ট্যাগ, এইচটিএমএল ট্যাগ। এইচটিএমএল ট্যাগ এটাকে বলে সিলেক্টর, অর্থাৎ আমি যাকে ধরে কাজ করব সেটার নাম হলো সিলেক্টর। যাকে ধরে আমরা কাজ করব সেটার নাম হলো সিলেক্টর। আর যদি আমরা শুধু এইচটিএমএল কোডকে সিলেক্টর বানাই, দেখো আমি এখানে এপি ট্যাগ এইচটিএমএল না, এজন্য আমরা কিন্তু কোনো ডট হ্যাশ কিছুই বসানো হয় না, শুধু সরাসরি সরাসরি কিন্তু পি বসাচ্ছি, সরাসরি পি, কারণ এটা এইচটিএমএল কোড। এখন আমি যদি খেয়াল করে দেখো, আমি পি ট্যাগটা আমি পি ট্যাগ ঠিকই রাখলাম, এখানে একটা ক্লাস দিলাম, ক্লাস দিলাম হ্যালো, ক্লাস দিলাম কি হ্যালো। এখন আমি যদি সেভ দিলাম, আমি এখন দেখো সিলেক্টর হিসেবে কাজ করব কি, এখানে যদি যাই এপি কে বাদ দিয়ে দিব, বাদ দিয়ে আমি ডট কি দিব, হ্যালো, ডট হ্যালো। এটা কি যদি আমি ক্লাস ধরে কাজ করি তাহলে কি হয়, কি দিতে হবে, ডট। আরটা হলো আইডি, সেটা আমরা দেখাচ্ছি। এটাতে চেক করি কাজ করে কি নাই। আমি এখানে ক্লাস দিছি কি হ্যালো, এখানে দিছি হ্যালো, দেখবি আমরা চেক করে দেখবো, দেখবো যা আছে তাই হবে। রেডও দিছি, কাজ করতে যায়, মানে সবুজই আছে কিন্তু খেয়াল করে দেখো। আমি যদি এটা রেড করে দেই, রেড, রেড হয়ে গেছে। তাহলে এটা আমরা কি করলাম, যে আমরা ক্লাস রেখা, তাহলে যদি আমরা সরাসরি এইচটিএমএল কোড লিখি, সরাসরি এইচটিএমএল কোড, তাহলে আমরা কোনো ডট কিছু, দেখো আমার এটা কালার কিন্তু সবুজ, এটা তোমার এক একটা এডিটর এক একটা কালার আসে, ধরো এই কালার সবুজ আসছে ক্লাস বসানোর জন্য। আমি কেবল দেখো সিএসএস কেবল আসলো, দেখো খেয়াল। এখন আমি আবার দিব আইডি ধরে, কি করবো আমরা, আইডি, আইডি দিলাম হ্যালো। আর এখানে আমরা স্টাইলে এখানে ডট না দিব কি হ্যাশ, দিব কি হ্যাশ, তাও কাজ করবে। তাও আমি যদি অন্য কালার দিয়ে চেক করি, ব্লু, ব্লু হাইট, তার মানে কি দেখো, যে আমাকে তিনটা সিলেক্টর তিন ভাবে কাজ করা যায়। একটা হলো ক্লাস, আইডি, আর হলো সরাসরি এইচটিএমএল। তাহলে এইচটিএমএল হলে কোনো কোনো ডট কিছু দিতে হয় না। আর যদি আমি আইডি দেই তাহলে আমাকে হ্যাশ দিতে হবে, যদি ক্লাস দেই তাহলে আমাকে ডট দিতে হবে। তাহলে আমার সিলেক্টর কোনটা হলো, তাহলে সিলেক্টর কোনটা, তাহলে সিলেক্টর কিন্তু হ্যালোটা, সিলেক্টর কিন্তু হ্যালোটা। এখন আমি যদি ওয়েবসাইটে যাই, আর ডিক্লারেশন, এই ডিক্লারেশনের প্রপার্টি, এই ডিক্লারেশনের দেখো
এটা ডিক্লারেশন করছি কোনটা, কালার, এই যে প্রপার্টি কোনটা, তাহলে এটা হলো প্রপার্টি আর এটা হলো ভ্যালু। তাহলে সিলেক্টর প্রপার্টি আর হলো ভ্যালু নিয়ে কাজ করে। তাহলে আমি সিলেক্টর, আমাকে সিলেক্টর ধরছি হ্যালো, কালার হলো তোমার অর্থাৎ প্রপার্টি, আর হলো এই ব্লুটা হলো ভ্যালু। ঠিক আছে, তাহলে আমরা এটা কিন্তু আগে একটু দেখালাম কি, এটা এটা আমরা কাজ করলাম কার উপরে, এক্সটার্নাল সিএসএস, মানে আমি আরেক জায়গাতে লিঙ্ক করলাম, আমি এটা হাইট, আমি এটা কমেন্ট করে রাখি। এখন আমরা দেখাবো হলো ইন্টারনাল সিএসএস, ইন্টারনাল। তাহলে স্টাইল, এখানে আমরা স্টাইল করব, স্টাইল এখানে আমরা দিব হলো, ধরো আমরা আইডি দেওয়া আছে, তাহলে হ্যাশ হ্যালো, কালার ইয়েলো, ইয়েলো দিলাম, তাও কিন্তু কাজ করবে, দেখো খেয়াল করে দেখো। হলো দেখ, তাহলে এটা কোন কালার, এটা কি কাজ করলাম আমরা, এটা কিন্তু ইন্টারনাল। মানে কিছু কিছু ছোট কাজ আছে ইন্টারনাল করা ভালো, আবার আবার বেশি ছোট কাজ ইনলাইন করা আরো বেশি সুবিধা। যে একটা একটা ধরো ডিবের মধ্যে বা একটা সিলেক্টরের মধ্যে আমার একটা কাজ বসে দেবো, তাহলে ওর জন্য তো আমাকে আবার ওই আটটা স্টাইল শিট বানাতে দরকার না। তখন আমাকে আমরা এটা করলাম, তখন করবো ইনলাইন, এটা করলাম আমরা ইন্টারনাল। এর ভিতরে যত কোড করবো, তাহলে এখানে ইন্টারনাল অসুবিধা কোথায়, যে ধরো একটা 100টা মার্কেট প্রপার্টিতে কাজ করলাম, আমরা যদি এই এসটিএল ফাইলে এটা বসাই, তাহলে এটা দেখতে খারাপ দেখা যায় না, আরও তোমার কাজের অসুবিধা হবে। এই জন্য আমরা কি করি, এটাকে এক্সটার্নাল করে দিই। তাহলে এটাও আমি কমেন্ট করে রাখি, এটাও কমেন্ট করি। এখন আমি ইনলাইন করবো, আমরা এটা বাদ দেই, ইনলাইন দেখো এখানে স্টাইল, স্টাইল আমরা কি দিব, কালার, কালার এখানে আমি আবার ব্লু দিই, যেহেতু ইয়েলো দিয়েছিলাম ব্লু দিলাম। দেখো এটা হলো এলা, সব কিন্তু আমি কমেন্ট করে রাখছি, কাজ করছে এখন দেখো, তা কিন্তু কাজ করছে। তাহলে আমার যখন যখন প্রয়োজন যেটা, তখন সেটা করবো, যখন যেটা প্রয়োজন তখন সেটা। তাহলে আমরা কি দেখলাম, এটা সিলেক্টর, সিলেক্টর তারপর প্রপার্টি, বোর্ডে ভ্যালু, এটা হলো এই পিটা হলো সিলেক্টর, এই কালারটা হলো প্রপার্টি, আর ব্লুটা হলো ভ্যালু। কি ভ্যালু আমি চেঞ্জ করলাম, আর এটা হলো এক্সটার্নাল, এটা হলো ইন্টারনাল, এটা ইনলাইন। ঠিক আছে, তা আমরা আপাতত এক্সটার্নাল এক্সটার্নাল দিয়ে কাজ করবো, আমরা এক্সটার্নাল দিয়ে। ঠিক আছে, এখন আমাদের কাজ হলো কি কি কাজ আমাদের শিখতে হবে এই সিএসএস এর। যেমন এক একটা প্রপার্টি আমি নিয়ে আসি একে একে। ধরো আমি সিনট্যাক্সটা দেখালাম, সিলেক্টর দেখালাম, কমেন্টসটা দেখায়, মানে আমরা সিএসএস এর কমেন্টসটা কিভাবে করে, এস্টিমেট একটা কমেন্টস কমেন্টস শেখাচ্ছি না, ওটা কিন্তু ছিল কি, লেস দেন ডাবল হাইফেন, আবার শেষ করবো হলো ডাবল হাইফেন গ্রেটার দেন, দিলে পারি হয়ে যাবে। আর এটা হলো কি, স্ল্যাশ স্টার, আবার স্টারটা আগে আসবে। তাহলে আমি যদি দেখো এই জিনিসটা যদি আমি দেখো, আমি যদি এটাকে এখানে এখানে নিয়ে আসি, ধরো স্ল্যাশ স্টার, স্টার অটোমেটিক কিন্তু হয়ে গেছে একটা প্রশ্নের সাথে। কিন্তু প্রশ্ন করতে পারো যে একটা প্রশ্নের সাথে সব তোমার কমেন্ট হলো কেন, এটার অসুবিধা আছে। যদি এখানে 1000টা থাকে তাহলে 1000টা কমেন্ট হলো, কিন্তু আমি যদি এখানে শেষ করে দেই তাহলে শুধু এটাই হবে, পরে এগুলো হবে না। আমি আটা যদি দেখে দিই, ধরো আমি এটা কপি করি, কপি করে এখানে দিলাম, কিন্তু কমেন্ট হয়ে আছে, কিন্তু আমি এখানে আমি শেষ করে দেব, তাহলে কিন্তু এটুক হলো, এটুক হলো না। দেখো এটুক লেখার সাথে কিন্তু কমেন্ট হয়ে গেল, কিন্তু আমাকে হলো কি, হলে হবে কি, সবগুলো নিয়ে নিতে হবে। আর এটা আমাকে এটুক কি কমেন্ট করে রাখলাম। ঠিক আছে।